বাংলাদেশে কোটা আন্দোলনকে দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে। না, এটি আমার বানানো কোনো কথা নয়, বরং ভারতীয় সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করা হচ্ছে। ভারতের একাংশ মিডিয়া থেকে শুরু করে পশ্চিমবাংলার মেইন স্ট্রিম গণমাধ্যমেও আলোচনা চলছে ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশের ছাত্র আন্দোলনে হস্তক্ষেপ নিয়ে। ভারতের সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের সাথে ভারতীয় হাইকমিশনারের আলোচনা নিয়েও। পশ্চিমবাংলা সহ ভারতীয় মিডিয়ায় এখন আলোচনার তুঙ্গে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী প্রেরণের বিষয়টি। ভারতীয় দাদাদের দাবি, খুব দ্রুতই বাংলাদেশের নিয়ন্ত্রণ নিতে পশ্চিমবাংলা হতে কয়েক কোম্পানি ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকবে। কেন পশ্চিমবাংলার মিডিয়া সহ পুরো ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় চলছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠানোর আলোচনা? কেন বাংলাদেশে সেনাবাহিনী পাঠাতে চায় ভারত? ছাত্র আন্দোলন ঠেকানো, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর দেশপ্রেমিক হলে রক্ত গরম হয়ে যাবে আপনারও। কথায় আছে, যা রটে তা কিছু হলেও ঘটে। ভারতের বিভিন্ন গণমাধ্যম সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় চলছে এমন গুঞ্জন, বাংলাদেশে ভারত সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। পশ্চিমবাংলার অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট গণমাধ্যম আজ তাক বাংলা সহ বেশ কিছু হিন্দি ভারতীয় টিভি চ্যানেলেও চলেছে এমন আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে, কেন ভারত বাংলাদেশে সেনাবাহিনী পাঠানোর মতো সিদ্ধান্ত নিতে পারে? উত্তরও পাওয়া যাচ্ছে ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে। বাংলাদেশে চলমান ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলন ভারতের গলার কাটাতে পরিণত হয়েছে। ভারত ভয় পাচ্ছে বাংলাদেশের ছাত্ররা এই আন্দোলনকে ভারত বিরোধী রূপ দিতে পারে। ভারত ভালো করেই জানে বাংলাদেশকে এতদিন ঠকিয়ে নানা চুক্তি করেছে। এমন অবস্থায় চাপে পড়ে বাংলাদেশ সরকার তা বাতিল করতে পারে। এছাড়াও ছাত্রদের এই আন্দোলন দেশের ভেতর থাকা ভারতীয় গোয়েন্দাদের জন্য হুমকিতে পরিণত হয়েছে। এছাড়াও এই আন্দোলন হিন্দু বিরোধী সাম্প্রদায়িক আন্দোলন বলেও গুজব রটাচ্ছে একদল গদিভক্ত। ফলে ভারত তাদের স্বার্থকে সমুন্নত রাখতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠিয়ে তথাকথিত শান্তি প্রতিষ্ঠা করবে বলে দাবি ভারতীয়দের। যদিও এখন পর্যন্ত ভারত সরকার ছাত্র আন্দোলনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই দাবি করছে, তবে ভারতীয় মিডিয়ায় চলা এমন গুঞ্জন বাংলাদেশিদের ক্ষুব্ধ করে তুলছে। ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে এটিও দাবি করা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 বাহিনীর প্রধানের সাথে ভারতীয় হাইকমিশনার বৈঠক করেছে। বিবিসি বাংলা বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে ভারতে চলমান গুজব নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছে। ভারতীয়রা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে 1971 সালের সাথে তুলনা করছে। তাদের দাবি, 1971 সালের মতো আরও একবার বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী পাঠাতে হবে। বাংলাদেশের পরিস্থিতি শান্ত করতে ভারতীয়রা চায় বাংলাদেশে তাদের সেনাবাহিনী পাঠানো হোক। অথচ গত 4 বছর যাবৎ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন থাকলেও শান্তি আসেনি সেখানে। ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুর গত 2 বছর যাবৎ জ্বলছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আফ্রিকার বিভিন্ন দেশে গত 15 বছরে শান্তি প্রতিষ্ঠা করে এসেছে সফলতার সাথে। বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী আসতে তো পারবে, তবে পাকিস্তানি সেনাবাহিনীর মতো মানসম্মান নিয়ে ফিরে যেতে পারবে না। বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে না, বরং ছাত্ররা রাষ্ট্র সংস্কার করছে। এখানে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই ছাত্র সমাজ এবং দেশপ্রেমিক নাগরিক মেনে নিবে না। রাজনৈতিকভাবে আমরা ভিন্ন আদর্শের হতে পারি, তবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে বাংলাদেশে কোনো বিদেশি শক্তিকে প্রবেশ করতে দিব না আমরা। আমাদের সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।